ওর হতাও নিলে মানুষ খুশি হয়ে যায়, উচ্ছ্বাসিত বোধ করে এবং ওর হারণে আরে বেক্ষণে আসলে ভাবি করি যে ডাক দেই নাতে মন ভরি যাবে আসলে ওর হারণে ওরে ভালোবাসে দেখে আরে বেক্ষণে ভালোবাসে এটা আপন করি। আমি আসলে এখানে কয়েকটি প্রত্যন্ত এলাকাও আমি গণসংযোগ করেছি সবাইকে নিয়ে। জনগণের বিপুল সাড়া পাচ্ছি। 17 বছরের আমাদের দলীয় নেতাকর্মীরা যে অসহনীয় আন্দোলন গড়ে তুলেছিল, আজকে সেটার সুফল আমরা পাচ্ছি, দেখছি। আমাদের ভোটাধিকার আমরা ফেরত পেয়েছি। জনগণ এই জন্য অত্যন্ত খুশি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখতে পারছে, কারণ তাদের কাছে 31 দফা নিয়েও আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময় ওনাদের বাসায় বাসায় গিয়ে ওনাদেরকে বুঝিয়ে এসেছেন। ওনারা দেখেছে যে 31 দফার মধ্যে বাংলাদেশের বলা হয়েছে, আপনার মহিলাদের জন্য বলেন, কৃষকদের জন্য বলেন, স্টুডেন্টদের জন্য বলেন, তো সবকিছু মিলিয়ে ওনারা বুঝতেছে বিএনপি একটি পরীক্ষিত দল, তার প্রতি আস্থা রাখা যায় এবং তারা উচ্ছ্বসিত। তাদের কাছে এটা ঈদের আনন্দের মতো। তারা চাচ্ছে যে ভোটাধিকার তাদের যেটা ফেরত পেয়েছে সেটা ওনারা উন্নয়নের জন্য এবার বিএনপিকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালকে জয়ের সাথে। আপনি জানেন উনি 17 বছর ধরেই এখানকার জনগণের সাথে আছেন। উনার সাথে সাথে উনার যারা উনার দলীয় নেতাকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন, সবাই মিলে ওনারা বিএনপিকে ধারণ করেন এবং শহীদ জিয়ার আদর্শকে মেনে ওনারা যে 17 বছর আন্দোলন করেছে, বিভিন্ন রকমের ওনাদের উপর অত্যাচার নিপীড়ন হয়েছে, ওনারা কিন্তু হাল ছাড়েননি। এই জন্যই মানুষ কন্টিনিউ করবেন। এজন্য তারা ভাবছে যে ব্যারিস্টার মীর হেলাল যেহেতু ধানের শীষের মনোনীত প্রার্থী, ওনার হাতে ধরেই উন্নয়নের হয়তোবা ওনারা ছোঁয়াটা পাবে। ধানের শীষের পক্ষে হোক, তারেক জিয়ার সালাম নিন।